হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার এই বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কন্টেনার নিয়ে। কন্টেনার কি, কন্টেনার কিভাবে কাজ করে, তো খুবই আমি আপনাদের সাথে শেয়ার করব কন্টেনার বিষয়টা নিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। তো কন্টেনার হলো একটি একটি ভার্চুয়াল এলিমেন্ট যা একটি উইজেটের জন্য একটি স্থান সৃষ্টি করে। এটি অন্য কোনো উইজেটের মধ্যে স্থান বিন্যাস করার জন্য ব্যবহার করা হয়। মানে একটা কন্টেনারের মধ্যে আপনি একাধিক উইজেট ব্যবহার করতে পারবেন, সেটাই হচ্ছে কন্টেনার। ঠিক আছে? তো একটা কন্টেনার সেট করার জন্য কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড সাইজ সেগুলো সেট করার জন্য আমাদের কিছু কন্টেনার রিটার্ন করে, যেমন কে হিসাবে রিটার্ন করে আমাদের কিছু, যেমন হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট, মানে আপনি কোন পজিশনে কন্টেনারটা রাখতে চান, প্যাডিং দিতে পারবেন, কালার সেট করতে পারবেন, ডেকোরেশন বক্স তার ডেকোরেশনটা করতে পারবেন, কন্টেনারকে ডেকোরেশনটা সেটাও করতে পারবেন, এবং ফরগ্রাউন্ডে ডেকোরেশনটাও করতে পারবেন, এবং এটা সাইজ দিতে হাইট ব্যবহার করতে পারবেন, উইডথ ব্যবহার করতে পারবেন। তো এই আরেকটা বিষয় বলতে চাই আর কি, কন্টেনারের যে আমাদের মার্জিনে ব্যবহার করতে পারবেন, বা ট্রান্সফর্ম ব্যবহার করতে পারবেন, উইজেট চিল ব্যবহার করবেন, একাধিক চিল ব্যবহার করতে পারবেন। বলেছিলাম শুরুতে যে একটা কন্টেনার মধ্যে একাধিক উইজেট ব্যবহার করতে পারবেন। তো প্রতিটা বিষয় আমি কিভাবে কাজ করে বলছি আপনাদের। যে আমাদের কন্টেনার হলো একটা ক্লাসের, হ্যাঁ, একটা ক্লাসের সাথে ডিপেন্ডেন্ট করে কন্টেনার ক্লাসটা, যেটা ফ্লাটার কিছু রিটার্ন করে এলিমেন্ট, সেটাই হচ্ছে আমাদের কন্টেনার বিষয়বস্তু আর কি। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইট গিক আছে। সেখানে আমি আপনাদের সাথে কন্টেনার বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ, যেটা আমাদের কন্টেনার আর কি, যেটা হচ্ছে আমাদের একটি স্ক্যাপল যে বিষয়গুলা কাজ করে আর কি, সেই বিষয়গুলো আমি ইয়ে করবো। যেমন একাধিক চিল আপনি চাইল্ড ব্যবহার করতে পারবেন। একাধিক চাইল্ড ব্যবহার করতে, প্রপার্টির মধ্যে আমরা শুধু এখানে একটা চাইল্ড ব্যবহার করছি, ঠিক আছে? যে হলো আই এম ইনসাইড এ কন্টেনার। হ্যাঁ, এটা আমার একটা টেক্সট নিয়েছি। তো এই হচ্ছে আমার একটা চাইল্ড নিয়েছি। এখন আমরা এই চাইল্ডের একটা কন্টেনার তৈরি করব। তো সে কন্টেনারে আমরা কালার, সে চাইল্ডের একটা আমরা কালার, এই যে কন্টেনারের কালারটা সেট করতে দিয়েছি আর কি। হ্যাঁ, পার্পল কালার সেট করে দিয়েছি। তারপর হাইট অ্যান্ড উইডথ, আমরা কন্টেনার হাইট উইডথ সেই জিনিসটা ডিক্লেয়ার করতে পারবো এই ক্লাসের মাধ্যমে, সেই কন্টেনারের মাধ্যমে, যে বাই ডিফল্ট এ কন্টেনার ক্লাস টেক্স দ্য স্পেস দ্যাট ইজ রিকোয়ার্ড বাই। তো দেখুন, এই যে আমরা চাইল্ড হিসাবে দিয়েছি আমরা 200, হ্যাঁ 200 দিয়েছি, এবং ওয়াই হিসেবে ডাবল ইনফিনিটি, যতটুকু হয়েছে কন্টেনার যাবে সেই ততটুকু ওয়াইড জায়গা তৈরি করে নিবে আর কি। ঠিক আছে? তো আমরা হাইট উইড কন্টেনার ব্যবহার করতে পারবো, আমরা মার্জিনে ব্যবহার করতে পারবো। সেই কন্টেনারটা মার্জিন, দেখুন মার্জিন ব্যবহার করতে পারবো। সে বিষয়টা আমরা একটু বলছি। দ্য মার্জিন ইজ টু ক্রিয়েট, ইজ টু ক্রিয়েট মার্জিন, মানে আপনার হচ্ছে যে একটা এক থেকে কন্টেনার স্ক্রিন সাইজ থেকে কতটুকু আপনার মার্জিন করতে চান, ওভারঅল সব জায়গা থেকে একদম। যেমন এই যে মার্জিন ইট ইজ এন্ড সেটস ডট অল। হ্যাঁ, এখানে আপনি অল দিতে ব্যবহার করতে পারবেন, অনলি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, সবকিছু ব্যবহার করতে পারবেন, মার্জিন করতে পারবেন। যেখানে বিষয়বস্তুগুলো আলোচনা করা হয়। মার্জিনটা কেন ব্যবহার করা হয়, যে হচ্ছে স্ক্রিন থেকে আমাদের এই অ্যাপের স্ক্রিন থেকে যে কন্টেনারটা আছে সেটা থেকে আমরা মার্জিন দিয়েছি 20, মানে অল সাইড থেকে আমাদের 20 মার্জিন করে নেবে। এবং প্যাডিংটা কাজ করে একটা টেক্সটের উপরে, যেখানে আপনার টেক্সটটা কত মার্জিন, মানে এই কন্টেনার থেকে আহ, ইয়া করবে, নিচে নামবে বা আশা করবে। যেমন প্যাডিং দিয়েছি ইট ইজ অল সাইড থেকে 30 আর কি। তো এইটা হচ্ছে আমার মার্জিনের কাজ। এবং আমরা একটা বিষয় দেখতে পারি যে কন্টেনারে যে হচ্ছে অ্যালাইনমেন্ট, আমরা এই কন্টেনারটা আমরা কোথায় সেট করবো ইচ্ছে, সেটা আমরা সেন্টার, বটম, লেফট, রাইট, হ্যাঁ, সেখানে আমরা ব্যবহার করতে পারবো। যেমন আমরা অ্যালাইনমেন্ট হিসেবে বটম সেন্টার, মানে বটম থেকে সে সেন্টার অ্যালাইনমেন্টটা হয়েছে আর কি। ওকে?
তারপর হলো ডেকোরেশনটা হচ্ছে আপনার বক্সের যে ডেকোরেশনটা, যেমন যে বক্স বক্স ডেকোরেশন বর্ডার কালার দিয়ে দিয়েছি, হ্যাঁ, এবং ওটা উইথ দিয়ে দিচ্ছি 3 আর উইথ 3টা হচ্ছে আপনার এই যে বর্ডারের যে দাগটা ব্ল্যাক কালারের দাগটা, এটা উইথ হচ্ছে এটাই 3 দেওয়া আর কি। এই হচ্ছে ট্রান্সফর্ম আর কি, হচ্ছে আপনি ট্রান্সফর্ম করতে পারবেন, কন্টেনারে ট্রান্সফর্ম করতে পারবেন, যে আপনার অ্যাঙ্গেলে ট্রান্সফর্মটা করা যায়। তো এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন, ক্লিপ বিহেভিয়ার করতে পারবেন, ফরগ্রাউন্ড ডেকোরেশনটা করতে পারবেন। তো অ্যাজ দ্যাট লাইক, হ্যাঁ, হচ্ছে আমাদের হচ্ছে কন্টেনারে এই বিষয়বস্তুগুলা। তো আশা করি কি কোন কন্টেনারগুলো কিভাবে কাজ করে আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।